তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জুলাই মাসে তোমরা এই পুনে ভ্যারাইটি জবা বা হাইব্রিড যে ভ্যারাইটি জবাগুলো থাকে কীভাবে তোমরা যত্ন করতে পারো। এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে ডেফিসিয়েন্সি বা অনেক রকমের রোগ কিন্তু দেখা দিতে পারে। তাহলে আপনারা বা আমরা বাগানিরা কীভাবে এই জবা ফুল গাছগুলোকে বাঁচাবো, তাহলে কিন্তু আবার সময় আসলে সেই গাছের মধ্যে কিন্তু আবার প্রচুর পরিমাণে কিন্তু ফুলও ফুটবে। তো এই গাছগুলো একটা কিন্তু বিশেষত হলো এই গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু ঠিক মার্চ এপ্রিল মাসে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ফুল দিয়ে থাকে। কিন্তু একটা সময় শেষ হলে এই গাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোগ দেখা দেয়, আর এর কিন্তু পাতা ঝরার সমস্যাটা কিন্তু অনেক তীব্র কিন্তু বেড়ে যায়। তো আমরা কিন্তু বাগানিরা কি করতে পারি, এর কিন্তু কিছু টিপস মানলে আমাদের কিন্তু এই জবা গাছগুলো অনেক বছর কিন্তু ভালো থাকবে, আর এর মধ্যে কোনো রকমের পোকা বা কোনো রকমের ডিজিজ বলুন বা রোগ বলুন, এগুলো কিন্তু কম দেখা দেবে বা গাছগুলো কিন্তু হেলদি থাকবে। তো যে জিনিসগুলো আমাদের করা দরকার, তো সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই কথা বলছি। আপনারা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই পরিবারে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন এবং এই চ্যানেলকে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে পারেন। তাহলে কিন্তু আমি এমন নতুন নতুন কিন্তু ভিডিও দিতে অবশ্যই কিন্তু উৎসাহ থাকবো। তো এই দেখুন, এখানে কিন্তু আমারও প্রচুর পরিমাণে কিন্তু কলি কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এর কারণটা হলো এই সময়ে গরমটা বেশি হওয়াতে বা বলুন এই যে সূর্যের যে তেজটা সেটা কিন্তু বেশি হওয়াতে এর কিন্তু পাতার মধ্যে অনেক রকমের কিন্তু জ্বলে যাওয়া বা অনেক রকমের কিন্তু রোগের আক্রমণ, ডেফিসিয়েন্সি, যেমন এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি, অনুখাদ্যের ডেফিসিয়েন্সি, এগুলো কিন্তু দেখা দেবেই দেবে। তাহলে আপনারা কি করবেন বা আমরা কি করতে পারি, সেটা হলো এদের এই ক্ষতিপূরণগুলো আমাদের অবশ্যই কিন্তু ঠিক করতে হবে। এর জন্য আমি এখানে ব্যবহার করছি সুপার সোনাটা। সুপার সোনাটা কিন্তু একটা, যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস বলুন বা অনেক রকমের কিন্তু ভাইটামিনের কাম করে। এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস না, এটা কিন্তু ভাইটামিনের কাম করে। তো ভাইটামিন বা অনেক রকমের অনেকটা কিন্তু কম পরিমাণ হলেও মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু কাম করে থাকে। তার সাথে সাথে অনেক রকমের পোকা বা রোগ হলেও কিন্তু এই গাছের অনেকটা কিন্তু ভূমিকা আছে। এর কিন্তু ইউজ করলে আপনারা পোকা বা রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন এবং গাছটাকে কিন্তু হেলদি করতে পারবেন। তাহলে আপনারা কি করবেন, এটাকে কিন্তু আপনারা সপ্তাহে ২ বার বা ১ বার আপনাদের বুঝে শুনে অনুসারে আপনারা কিন্তু ১ বার হলেও ইউজ করবেন। ১ লিটার জলের মধ্যে ১ থেকে ২ ml আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আপনারা কি করবেন, এখান থেকে ৫ ফোঁটা বা ১০ ফোঁটার মতো নিয়ে আপনার ১ লিটার জলের মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকড়িয়ে এটাকে স্প্রে করে দেবেন গাছে। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার গাছ কিন্তু এই ডেফিসিয়েন্সি থেকে কিন্তু বেরিয়ে আসবে আর খুব জলদি কিন্তু ভালো হয়ে যাবে।